সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখানে বসে এই ভিডিও দেখছেন সবাইকে মিজান পেজের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এসেছি রাজশাহী জেলার পুঠিয়া থানার অন্তর্গত বিড়ালদহ সৈয়দ করম আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই মাজারের বাম পাশে একটি আমরা হুজরা শরীফ দেখতে পাচ্ছি। সবাই বলে এই হুজরা শরীফটি মহান আল্লাহ তাআলার হুকুমে এক রাত্রিতে অলৌকিকভাবে তৈরি হয়েছিল। মূল মাজারের রওজা শরীফটি মসজিদের ভিতরে অবস্থিত। আমরা এখন সেখানে প্রবেশ করব এবং আপনাদেরকে মসজিদ এবং মাজারের চিত্রগুলো তুলে ধরব। আপনারা সামনে দেখতে পাচ্ছেন হজরত সৈয়দ করম আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফটি। এটা পবিত্র হুজরা শরীফ। 1288 খ্রিস্টাব্দে হজরত সৈয়দ করম আলী শাহ রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইরাকের বাগদাদ শহর থেকে এই রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ নামক স্থানে বাঘের পিঠে চড়ে আসেন এবং ইসলাম প্রচার করেন এবং তার হাত ধরে বহু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আমরা এখন কথা বলবো যিনি এই পুঠিয়া বিড়ালদহ শাহ করম আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারের যিনি খাদেম আছে তার সঙ্গে আমরা কিছু কথা বলবো এবং এই মাজারের সম্পর্কে কিছু আমরা জানবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি তো এই বিড়ালদহ মাজারের খাদেম হিসেবে আছেন। জি, আমি তো ইনি এখানে যিনি চিরনিদ্রায় শায়িত আছে শাহ করম আলী রহমতুল্লাহ আলাই, ইনি কত সালে এখানে এসেছিলেন? ইনি আমাদের এখানে নির্ধারিত সময় আমি সঠিক বলতে তারিখ বলতে হবে, তবে আমাদের রাজশাহীতে শাহ মখদুম রহমতুল্লাহ এবং রূপস রহমতুল্লাহ আলাই এবং তুরকান শাহ রহমতুল্লাহ যারা আসছেন এনাদের সঙ্গী হিসাবে একই সঙ্গে আমাদের বাংলাদেশে অর্থাৎ এই ভারত মহাদেশে ইসলাম প্রচারের জন্য আসছেন, একই সঙ্গে আসছেন। আসার পরে এখানে বিড়ালদহ পুঠিয়া থানার বিড়ালদহ গ্রামে এনার সাহিত্য হয়। এখানে উনি নিদ্রা অবস্থায় বা এখানে তার মাজার থাকেন এবং উনি বাঘের পিঠে আসতেন। আচ্ছা স্যার, এসে উনি বাঘ সহ এখানে সাহিত্য আছেন। এখানে বাঘের মাজারও আছে? বাঘের মাজারও। আচ্ছা, আমরা বাঘের মাজার দেখব। তো এখানে তো অনেক লোকজন আসে। তারা কি সিন্নি সালাদ করার জন্য তারা অনেকে অনেক রকম মানত করে এনেছে, খাসি মুরগি এবং সিন্নি সালাদ করেন এবং এখানে মানত করলে সেগুলো পূরণ হয়। অনেকে এরকম বলছে যে আমাদের যে জন্য মানত করেছে এটা আমাদের আশা পূর্ণ হয়েছে এবং আমাদের কাজ সমাধান হয়েছে, এরকম অনেক সবাই বলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খাদেম সাহেব যা বর্ণনা করলেন যে এখানে সেই বাগদাদ থেকে উপমহাদেশে যখন উলিয়া এসেছিলেন, সেই সঙ্গে শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাই, খানজাহান আলী, এরকম যেসব উলিয়া এসেছিলেন তিনিও তাদের সঙ্গে এখানে এসেছিলেন। শাহ মখদুম রহমতুল্লাহ আলাই যেমন কোমরের পিঠে চড়ে এসেছিলেন, তেমনি এখানে করম আলী শাহ রহমতুল্লাহ আলাই তিনি বাঘের পিঠে চড়ে এখানে এসেছিলেন এবং তিনি এখানে ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা রেখেছে এবং অনেক মুসলমান তিনি তার হাত দ্বারায় তিনি তৈরি করেছেন এবং তিনি যে বাঘের পিঠে চড়ে এখানে এসেছিলেন, আমরা সেই বাঘের মাজারটা আপনাদেরকে দেখাবো। তো চাচা, ঠিক আছে, ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সামনে আমরা আরও একটি মাজার দেখতে পাচ্ছি। এটি মূলত শাহ করম আলী রহমতুল্লাহ আলাই যে বাঘে চড়ে এই রাজশাহীতে এসেছিলেন সেই বাঘের মাজার। এটি সুন্দর করে বাঘের মাজারটি তৈরি করে সংরক্ষণ করা হয়েছে।
এখানে যে মসজিদটি রয়েছে, মসজিদটি মূলত দুটি স্তরে বিভক্ত। এখন আমরা যেখানে প্রবেশ করছি এই মসজিদটি অনেক আগে তৈরি করা হয়েছিল এবং নিচে যে অংশটি দেখলেন এটি পরবর্তীতে তৈরি করা হয়েছে। মসজিদ থেকে বের হয়ে সামনে পূর্ব পারে বিশাল একটি অজুখানা তৈরি করা হয়েছে। এখানে একসঙ্গে অনেক লোক অজু করতে পারবেন। মাজারের পাশাপাশি এখানে অনেক ছোট বড় খেলনার দোকান সাজিয়ে বসেছে দোকানিরা এবং এখান থেকে বাচ্চারা তাদের খেলনাগুলো ক্রয় করছে। মাজারে যে সকল লোকজন মানত করে তারা তাদের রান্নার কাজগুলো এখানে সেরে নিচ্ছে। সপ্তাহে শুক্রবার এখানে লোকজন অনেক বেশি আগমন ঘটে। রং বেরঙের হরেক রকমের খেলনা আছে এখানে, দেখুন আপনারা। পাশাপাশি কিছু খাবারের দোকান এখানে অ্যাডজাস্ট করা হয়েছে। রয়েছে মুড়ি মাখা, এছাড়া আরও অনেক ছোট বড় দোকান এখানে রয়েছে। মাজারের প্রতি শুক্রবারে এখানে অনেক বেচাকেনা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।